এখনো যারা এদিক সেদিক আছে সকলকে অনুরোধ করবো আপনারা সকলেই আমাদের প্যান্ডেলে চলে আসুন এবং আলোচনা হবে ইনশাআল্লাহ। যে আলোচনা যদি আপনারা না শোনেন অনেকেই পরবর্তীতে আফসোস করবেন। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো আফসোস না করে সকলেই ইনশাআল্লাহ আমাদের প্যান্ডেলে চলে আসি, জনসংযোগ জয় করে বসি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইরা? আমি সুস্থ আছি ইনশাআল্লাহ। আপনারা সুস্থ আছেন? আল্লাহর দরবারে শুকরিয়া করেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال النبي صلى الله عليه وسلم ما الميت في القبر إلا كالغريق المتغوث أو كما قال عليه الصلاة والسلام. خدمت ما درپیدا کون اختیار خدمت ما درپیدا کون اختیار تشفی از مال و دولت و بختیار خدمت ما درپیدا کون صبح و شام কাকে বাসি দরদ আলম নেকরাম। একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কেহ নেই আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ। নাইরে সাথী নাইরে বাতি আছে নাইরে সাথী নাইরে বাতি নাই কবরে কোন সামান কাফনের কাপড় পরিয়া থাকতে হবে চিরকাল লা ইলাহা ইল্লাল্লাহ।
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন মাটি ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। কোথায় বসছি আজ? এখানে বসছি কোন জায়গায়? কোথায়? মনের আবেগকে উজাড় করে আমার সাথে আপনারা গজলটা একটু গান পারবেন না? অনেকের মুখস্থ আছে নাকি? ইনশাল্লাহ বলেন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি ওরে যাবে পিঞ্জির ছেড়ে, ধরা যাবে সবই রবে তুমি যাবে চলে। কথা ঠিক কিনা? ধরা দামে অনেকে থাকবে, আমি থাকবো না। কথা ঠিক কিনা? আজকে আমাদের সোহরাব ভাইয়ের আম্মা ছয়বাড়িয়া উত্তরপাড়া, আমাদের সোহরাব ভাইয়ের আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কথা ঠিক কিনা? আমরা আছি আর তিনি নাই। এই মুহূর্তে খবর নিলে, বাংলাদেশের খবরটুকু যদি নেওয়া হয়, তবুও দেখা যাবে হাজার হাজার লোকের মৃত্যুর সংবাদ পাওয়া যাবে। কথা ঠিক কিনা? এই যে মুহূর্তে এখন আমি আলোচনা করছি, এই মুহূর্তে অনেক জানাজা হয়তো বা দাঁড়িয়ে গেছে। কথা ঠিক কিনা? খবর নিলে পাওয়া যাবে। এই মুহূর্তে অনেক রোগী হাসপাতালে ঢুকতেছে। এই মুহূর্তে হাসপাতালে বা গ্রামে গঞ্জে অনেক রোগীর প্রাণবায়ু বের হয়ে যাচ্ছে। এই মুহূর্তে এখন যে ওয়াজ করতেছে যে টাইমে। কথা ঠিক কিনা? আবার এই মুহূর্তে হাসপাতালের গেট থেকে লাশগুলোকে বের করে অ্যাম্বুলেন্সে উঠাইয়া কাঁদিতে কাঁদিতে তার উত্তরসূরিগণ কাঁদিতে কাঁদিতে তাদের চক্ষু ভরে পানি ঝরার কারণে বুক ভেজে যাচ্ছে। লাশের পাশে তারা কান্নারত অবস্থায় লাশ নিয়ে অ্যাম্বুলেন্সে করে বাড়ি আসতেছে। কথা ঠিক কিনা? আমার আপনার জীবনের কি গ্যারান্টি আছে? জেলের গেটের পাশে গেটে দাঁড়াইয়া এক লোক গেটে দাঁড়াইয়া ধরে আছে, দরজা ধরে আছে, এমত অবস্থায় প্রাণবায়ু বের হয়ে গেছে, ঠিক পায় নাই। পরে দেখে যে রেল স্টেশনে রেল ঠিকই চলে গেল, গাড়ি জায়গার মধ্যে পৌঁছাইছে। এখন দেখে সে তো আর নড়ে না। পরে টান দিয়ে দেখে মারা গেছে। দাঁড়ায় আছে, অথচ প্রাণ নাই। আমার আপনার জীবনের কোনো ভরসা নেই। কথা ঠিক কিনা? বাস্তা গুলাইডাঙ্গা, আমার ভাই খুব ভালোভাবে ছিলেন, আমাদের মুকুল ভাই, সুনামধন্য একজন মানুষ উনি। ওখানে বাস্তা মাদ্রাসা মাহফিল, মুফতি বাদিন সাহেব ওনার অন্তরে কলিজার টুকরা ছিল। ওই মাদ্রাসায় আব্দুর রহমান হাজি সাহেব বোধ হয় না, ওয়াজে গেলেন, ভালো মানুষ, ওয়াজে গেলেন। ওয়াজ শোনার ভাগ্য হলো না, চলে আসলেন, কাঁধে চলে আসলেন। কাপড়ের কাপড় জড়াতে মানুষের গায়ে সময় লাগে না। কথা ঠিক কিনা? প্রাণ পাখি ওরে যাবে পিঞ্জির ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, পিতা মাতা শত, বন্ধু বান্ধব যত, পিতা মাতা শত, সকলে হইবে তোমার পর রে মন আমার, কেন বন্ধু দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর
রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। দেহ তোমার জন্মচর পচে গলে যাবে, শিরা শিরা ছিন্ন ভিন্ন হবে, মন্ডলের দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ডলের দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে হবে মাটির উপর। হে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর। হে মন আমার, কেন বন্ধ দালান ঘর। উপায় আছে? ওয়াজ তো শুরু হয়ে গেছে। আপনাদেরকে সংবর্ধনা জানানোর আগে ওয়াজ শুরু হয়ে গেছে। ছয়বাড়িয়া দক্ষিণ পাড়া কবরস্থানের উদ্যোগে বাৎসরিক মাহফিলে, অর্ধকার মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কিরাম, আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান নিজাম, আমার যুবক ভাইরা, কচিকাঁচা শিশুরা, পর্দার আড়ালে অবস্থানরত প্রাণপ্রিয় মা ও বোনেরা, সবাইকে একরাশ আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আলোচনা শুরু করছি। আজকের এই আলোচনাকে ওসিলা করে কাল কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দেন সমস্যরে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিল আমরা সফল করুন, আমিন। মাহফিলকে জড়িয়ে করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিন, বলুন আমিন। আল্লাহ তাআলা মাহফিলকে ওসিলা করে, আজকের দুয়ারে মাহফিলকে ওসিলা করে কবরস্থানের যত মুর্দাগার অনন্তকালের জন্য মাটি বুকে রেখে, ডান দিকে মাটি বাম দিকে মাটি, কথা ঠিক কিনা? এতিম আমাদেরই পূর্বসূরি যারা, তারা কবরে পড়ে আছে, ডান দিকে মাটি বাম দিকে মাটি, নিচে মাটি উপরে মাটি, বুক ভরা মাটি নিয়ে চির ইতিম হয়ে পড়ে আছে, কথা ঠিক কিনা? আজকের দুয়ার মাহফিলকে ওসিলা করে সমস্ত মুর্দাগানদের জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন, বলেন আমিন। কবরগুলোকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন, বলেন আমিন। আমার ভাইরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় বিনীতভাবে আহ্বান করছি, মেহেরবানি করে আর বিলম্ব না করে আপনারা এই মাহফিলে চলে আসুন। আজকে দোয়ার মাহফিল, এখানে আপনাদের অনেক আত্মীয় স্বজন যাদের সাথে ভালো রিলেশন রয়েছে, তারা এখানে কবরে পড়ে আছে। প্রতিদিন এখানে মাহফিল হবে না, কথা ঠিক কিনা? এই মাহফিল কিছুক্ষণ পরে ভেঙে যাবে। এই মাহফিলে ঢোকা মানে হলো কি, মাজালিসুল আরদি রিয়াজুল জান্নাহ, যেখানে আল্লাহ পাকের গুণগান করা হয়, সেটা হলো জান্নাতের বাগান, বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাতের বাগানে আসি, কিছুক্ষণ সময়ের জন্য প্যান্ডেলে আমরা চলে আসি। আমার যুবক ভাইদের মহলে তারা যে ব্যস্ততার মধ্যে আছেন, ওই ব্যস্ততা সবসময় থেকে যায়। আজকের জন্য এই ব্যস্ততা ভেঙে, আজকের জন্য ব্যস্ততার থেকে আপনারা একটু সরে এসে মেহেরবানি করে মাহফিলে চলে আসুন। মাহফিলটাকে সৌন্দর্যমণ্ডিত করুন। এই মাহফিলের পিছনে ইন্তেজামিয়া কমিটি অত্যন্ত মেহনত করেছেন। অত্যন্ত সুন্দর পরিবেশের একটা মাহফিল। আমি আশা করি আল্লাহ পাকের অবারিত ধারা নাজিল হচ্ছে, এবং আমার পরে একজন বড় বক্তা, আমারই বন্ধুবর ওমর ফারুক রহমানী সাহেব, উনি আসছেন আমাদের মসজিদে, উনি অবস্থান করছেন। ওনার মুখ থেকে নিঃসৃত বাণী অত্যন্ত সুন্দর ভাষায় আপনারা শুনতে পাবেন ইনশাআল্লাহ। তার আগে আমি আপনাদেরকে একটু কথা বলবো। আপনারা আমার কাছের মানুষ, আমার কথাগুলো যদিও অনেকবার শুনেছেন, তবুও হয়তো শোনার আশা থাকে বলে আমাকে বারবার স্মরণ করে আপনাদের মাঝে আনেন। এই জন্য আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আপনাদেরকে নিয়ে বসলে আমার ভালো লাগে। মেহেরবানি করে আর বিক্ষিপ্ত অবস্থায় না থেকে আমি বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা সকলে প্যানেলে চলে আসুন। আল্লাহ তাআলা আমাদের মাহফিলকে কবুল করবেন, আমিন। মাহফিলের আজকে দোয়ার মাহফিল, এই মাহফিলকে জড়িয়ে করে সমস্ত কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন, বলেন আমিন। আমার ভাইরা, আমরা একদিন আসছি, আবার চলে যাব। সেই দিনটা কবে হবে এটা বলা যাবে না, কিন্তু একটা কথা, আমরা তো বহুদিন পেরিয়ে আসছি, কথা ঠিক কিনা? আমরা যাবো কখন তা বলতে
তাই না? এখনো মৃত্যু হতে পারে, যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে। এই যে মৃত্যুটা অনিবার্য, আচানক হঠাৎ করে মৃত্যু আসতে পারে, কিন্তু আমরা তো আসছি অনেক আগে, কথা ঠিক কিনা? হায়াত তো অনেক পেয়েছি, কথা ঠিক কিনা? তো এই যে বিশাল একটা হায়াত পেয়েছি, আমাদের জীবনে অনেক গুনাহ হয়েছে, কথা ঠিক কিনা? এই যে বিশাল গুনাহ নিয়ে হঠাৎ করে যদি মৃত্যুবরণ করি, তাহলে আমাদের উপায় হবে কি? এমন একটা জায়গা, এটা তো হাসরের ময়দান তো পরের কথা। এই দুনিয়া থেকেই আমরা একটা জিনিস বুঝতে পারি যে নিঃশ্বাস বন্ধ হওয়ার পরে কবরে যখন কোনো মানুষকে রাখা হয়, তখন সে নিঃসম্বল হয়ে যায়, কথা ঠিক কিনা? তার আর কোনো সহায় সম্বল নাই, তার আপনজন আপন থাকে না, কোন সম্পদে কাজে লাগে না, শুধু মাটিতে ঢেকে রেখে আসলাম, আর আমার তার সাথে কি কোনো সম্পর্ক নেই। সকলেই দুনিয়ায় রয়ে গেল, সব সম্পদ সকলেই ভোগ করে, আমার বাড়ির ছেলে মেয়ে আত্মীয় স্বজন পরিবার পরিজন সকলেই মিলেমিশে আছে, তার থেকে শুধুমাত্র আমি আলাদা হয়ে একে একে কবর দেশে পড়ে রইলাম, আমাকে কেউ কোনো সাহায্য সহযোগিতা করতে পারছে না। এই কবর জগতে আমি সুন্দর কেমনি থাকবো, কবর জগতে আমি ভালো কেমনি থাকতে পারি? হায়াত তো অনেক বড় পার হয়ে গেছে গা, হঠাৎ এখন মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে। আর সাধারণত একটা নিয়মিত আছে এরকম যে মানুষের যখন বয়স হয় তখন সে মারা যায়, কথা ঠিক কিনা? আর আমাদের যাদের বয়স হয়ে গেছে তারা তো মরণের দ্বার প্রান্তে এমনি পৌঁছে গেছি, তারপরেও আল্লাহ যদি হায়াত দেন কিছুদিন বেঁচে থাকতে পারবো। এখন তারপরে কি আর আমার আশা আছে যে আমি বেঁচে থাকবো? যে কোনো মুহূর্তেই আল্লাহ নিয়ে যাইতে ফাইজা আজালুহা লা ইস্তাকিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। মরণের নির্দিষ্ট সময় রয়ে গেছে আল্লাহর দরবারে। আমি জানি না কবে মৃত্যুবরণ করব, আমি জানি না, কিন্তু আল্লাহর দরবারে রয়ে গেছে কোন দিন মৃত্যু হবে। যখন মৃত্যুটা কাছে এসে যাবে, একটা সেকেন্ড কেন, সেকেন্ডকে হাজার ভাগ করার পরে আর পিস হবে না। নির্দিষ্ট টাইমে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যান, কবজ করবেন। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, প্রাণ জান সম্পর্কে কাফিররা জিজ্ঞাসা করে। কুলির রূহু মিন আমরি রাব্বি, হে রাসূল আপনি বলে দেন রূহটা হলো আমার প্রভুর হুকুম মাত্র। বলেন সুবহানাল্লাহ। হুকুম করতে হয় না, ইন্নামা কাউলুনা লিশাইইন ইযা আরাদনাহু আন নাকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কিছু করতে চান সেটা হুকুমও করার দরকার হয় না, কোনো কর্মচারী লাগে না, কোনো টাকা পয়সা লাগে না, কোনো পদ লাগে না, কোনো কিছু লাগে না, শুধু আল্লাহ ইচ্ছা করেন হয়ে যাও। ফায়াকুনের পর্যায়ে আসতে সেকেন্ড লাগে না। বলেন সুবহানাল্লাহ। হুকুম কার? এবার আসুন, পরিতাপ করতে থাকে মানুষগুলো যখন মরণের শয্যায় শায়িত হয়, কথা ঠিক কিনা? জীবনের পুরা হিসাব তার সামনে হাজির হয়ে যায়। লোকেরা এসে পাশে বসে কান্নাকাটি করে, চোখের পানি মুছে দেয়, কালেমা পড়ে, কোরআন শরীফ পাঠ করে, সূরা ইকরাত পাঠ করে করে বুকের ভিতরে ফুঁক দেয়, মুখের ভিতরে ফুঁক দেয়। মুমূর্ষু ব্যক্তি মনে করে আর বের হয় বাঁচবো না, এই তো জীবনের শেষ সময়, কথা ঠিক কিনা? অতীত জীবনের সমস্ত হিসাব তার সামনে এসে হাজির হয়ে যায়। এখন এই মুহূর্তে তার যে মনে চায় যে আর কয়টা দিন বেঁচে থাকে, বেঁচেও থাকতে পারে না। এখন তার মনের বাসনা পূরণ করা সম্ভব নয়। এই বিপদের মুহূর্তে তার মনে চায় আমি একটু সময় পাইলে আমি এই এই কাজ করে যাইতাম, এই এই কথাগুলো বলে যাইতাম, এই এই লোকদের নিকটে চলে যাইতাম, তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতাম, অমুক জায়গায় ঋণ আছে ঋণ পরিশোধ করতাম। দুনিয়ার সমস্ত হিসাব তার সামনে এসে যায়।
কিন্তু ঠোঁট নাড়াতে পারে, বলতে পারে না, কথা ঠিক কিনা? চোখে পলক দেয়, বুঝাতে পারে না, নাকটা একদিকে ভেঙে যায়, চোখটা মুদিত হয়ে যায়, গালটা ভিতরে বসে যায়, বুকের ভিতরে কঠিন তুফান শুরু হয়ে গেল রে। এখন তার মনে চায় আমার জীবনের যত কামাই ছিল, কামাইয়ের সব সম্পদ দিয়েও যদি আমাকে 2টা ঘন্টা কেউ বাঁচিয়ে রাখতে পারতো, আমি সব কিছু তার জন্য অর্থ করে দিতাম। জীবনের সমস্ত সম্পদ তার কাছে 2 ঘন্টার মূল্য নেই, কথা ঠিক কিনা? এত ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের সামনে হাজির হয়ে যাইতেছে বন্ধুগণ। কি করলাম? কিছুই যে করতে পারলাম না। আব্দুল সালামের সামনে আসেন ভাই, আপনার বসাও কষ্ট হয়, আপনি উঠে আসেন, কষ্ট করে আসেন ভাই। আব্দুল সালাম ভাই আসেন, স্ত্রী আপনার বসা কষ্ট হচ্ছে। আলহামদুলিল্লাহ ভাই, জয় বলে আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এই মুমূর্ষ ব্যক্তির মনে চায় অনেক কিছু, মনে চায় কিছুই করতে পারে না। এজন্য আমার ভাইগণ, এই দুনিয়ায় যতদিন পর্যন্ত বাঁচা আছি ততদিন পর্যন্ত আমার দাম আছে, কথা ঠিক কিনা? সম্পদ আমার সাথে যাবে না, টাকা পয়সা সাথে যাবে না, বন্ধুবর সাথে যাবে না, এমনকি যিনি আমার সঙ্গিনী ছিল, অর্ধাঙ্গিনী স্ত্রী, এই স্ত্রী পর্যন্ত আমার সাথে যায় না। কবরের পাশে রাত্রিতে দাঁড়ানোর সাহসও পায় না। এমনকি দেশে একটা জিনিস দেখতেছি বর্তমান, আগে মুমূর্ষ ব্যক্তি যখন মৃতপ্রায় অবস্থায় পড়ে থাকতো, গ্রামের মানুষগুলো এসে দেখতো, এখন কম দেখে তুলনামূলক ভাবে। মারা যাওয়ার পরে রাতে রাখতো, সকালবেলা দাফন করা যাবে, মৃত ব্যক্তির সময় নেই, আমরা তাদেরকে কাছে পাই, এই চিন্তা করতো। মাসালায় যদিও বলা হয় তাড়াতাড়ি তাকে দাফন করতে হবে, মাসালায় বলেন, কিন্তু মায়ার কারণে তাদেরকে দাফন করা হতো না, সময় লাগাতো। যা কাছে আজকে রাতে থাকবে। আর এই মুহূর্তে এই যে বর্তমান দুনিয়া, মরণের সাথে সাথে মনে হয় মৃত ব্যক্তি বোঝা হয়ে যায়। এই লাশটা রাখবো কোথায়? এই লাশের পাশে থাকবে কে? এই লাশটা রেখে লাভ কি? ইমাম সাহেব এসে বলে কখন জানাজা হতে পারে, বলে দেখো যত তাড়াতাড়ি করা যায়। নিজের আত্মীয় স্বজন, নিজের পিতা মাতাকে বাড়ির থেকে বের করে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়, কথা ঠিক কিনা? যার জন্য আমি আমার জীবন দিয়েছি তারা আমার আপন হলো না, যাদের জন্য জীবন দিয়েছি তারা কবরের সঙ্গী না, হাসরে নিজের পৌঁছাতে সঙ্গী না, আমার আপন বলে কেউ নাই, কথা ঠিক কিনা? এই জায়গায় নিজের চালান নিজের গুছাতে হবে, কথা ঠিক কিনা? কি করিতে এসেছিলে কি বা করিলে, আর হবে না এমন জনম হাজার কাঁদিলে। কি করিতে এসেছিলে কি বা করিলে, আর হবে না এমন জনম হাজার কাঁদিলে। এই দুনিয়ার মোহ মায়ায় দিন ফুরায় যায়, ভেবে কি দেখেছো তুমি চলেছ কোথায়? এই দুনিয়ার মোহ মায়ায় দিন ফুরায় যায়, ভেবে কি দেখেছো তুমি চলেছ কোথায়? কবর হাসর মিজান শেষে, কবর হাসর মিজান শেষে যাইবে ফুল ছড়াতে, আর হবে না এমন জনম হাজার কাঁদিলে। কি করিতে এসেছিলে কি বা করিলে, আর হবে না এমন জনম হাজার কাঁদিলে, কথা ঠিক কিনা? আমার ভাইরা একটু লক্ষ্য করে দেখুন, আমার জীবনটা আস্তে আস্তে পাড়ি দিয়ে বিদায় হয়ে যাচ্ছিলে, আমার সময়কাল পার হয়ে যায়, আমার চোখের জ্যোতি ছিল চোখের জ্যোতি হারিয়ে গেছে, আমার পায়ে শক্তি ছিল শক্তি হারিয়ে গেল, বিবেক বুদ্ধি কমে গেল, আমার জীবনের কোনো দাম নেই। তাহলে আমার সময়কাল থাকতে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমার কাজ আমার করতে হবে, আমার কামাই কেউ করে দেয় না, কথা ঠিক কিনা? এই ব্যাপারে সতর্ক হওয়ার দরকার ভাই।
সালেহাতো সঙ্গে বদি দিল খারাস এক এক সালেহাতো সঙ্গে বদি দিল খারাস আজ মোরা একে জমানে খাকবাস দরবাহারা কেশোয়াদ সারা শব্দ সং খাকশো কাগল বয়েদ রঙে বারো। আমাদের দিল নরম হয় না, আমাদের জমিন পাথরে জমিনের মতো দেশ শক্ত। ওয়াজ শুনে ওয়াজ ভালো লাগে না, কবরের ভয়াবহ পরিস্থিতিকে আমাদের অন্তরে কবুল করে না, হাসরের বিপদ আমাদের দিলে কবুল করে না, আমাদের দিল নরম হয় না। এজন্য বলা হয়েছে দেন তুমি শক্ত দিলের মানুষ, পাথরের জমিনের মধ্যে যেরকম বৃষ্টি নামলে পানি ধরে রাখতে পারে না, আর যেই জমিনে পানি ধরে রাখতে পারে না সেখানে কোনো ফসল হয় না। তোমার দেহটা যে শক্ত হয়ে গেল, তোমার দেহটাকে একটা জামানার জন্য নরম করে নাও, এক মুহূর্তের জন্য তোমার দেহটা যদি নরম করে চোখের পানি ঝরায়া আমার প্রভু বলে একটু কান্না করতে পারো। হারাম আল্লাহু তিলকাল আইনাইনা আলান নার, আল্লাহ বলেন ওই দুইটা চক্ষুকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুনের জন্য হারাম করে আল্লাহ সুবহানাল্লাহ। মরণের যন্ত্রণা শুরু হলে নীল হবে দুই আখি, সেই সময় বোঝা যাবে কথা ঠিক কিনা? মরণের সময় আসলে বোঝা যাবে। মরণের যন্ত্রণা শুরু হলে নীল হবে দুই আখি, কাঁদবে সবাই পাশে বসে, কাঁদবে সবাই পাশে বসে, ঝরবে চোখের পানি রে মন, মুছবে চোখের পানি, মুছবে চোখের পানি। চার বেহারার পালকি এসে হাজির হবে ঘরে, চার বেহারার পালকি এসে হাজির হবে ঘরে, আতর গোলাপ সরমা মেখে, আতর গোলাপ গায়ে মেখে, সরমা দিবে চোখে, মুখের বরণ দেখে সবাই, মুখের বরণ দেখে সবাই করবে আহাজারি রে ও মন, মুছবে চোখের পানি, মুছবে চোখের পানি। মরণের যন্ত্রণা শুরু হলে নীল হবে দুই আখি, কাঁদবে সবাই পাশে বসে, কাঁদবে সবাই পাশে বসে, ঝরবে চোখের পানি রে মন, মুছবে চোখের পানি, মুছবে চোখের পানি। কথা ঠিক কিনা? সেই সময়টা অভাব হয়ে গেলে আমাদের এই জীবনটা যদি পিছিয়ে পড়ে যায়, সেদিন হাসরাত করে কান্না করে আমাদের কোনো লাভ হবে না। বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন, মানুষের মরণের পরে সবচাইতে প্রথম মঞ্জিল যেটা সেটা হবে কবর। কবর প্রথম ঘাঁটি, প্রথম ঘাঁটিতে কেউ যদি নাজাত পেয়ে যায়, হাসরের মিজানে পুলসুরাতে নাজাত পেয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। বিশ্বনবী বলেন কবর দুই অবস্থা থেকে খালি হয় না। কয় অবস্থা? জোরে বলে। কবর দুই অবস্থা থেকে খালি হয় না। হয় কবর জাহান্নামের একটা গর্ত হয়ে যায়, আর না হয় জাহান্নামের হয় গর্ত হয়ে যায়, আর না হয় জান্নাতের বাগান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নেককার বান্দারা, ওই নেককার বান্দাগুলোর জন্য কবরটা জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। সোয়ারে
সাথে সাথে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের কবর থেকে রওজায়ে খাল থেকে এই কবর পর্যন্ত একটা সূরাতে পরিণত হয়ে যায়। জান্নাতের সুখ আল্লাহ রাব্বুল আলামিন কবরে দান করেন, বলেন সুবহানাল্লাহ। এটা হলো মুমিন বান্দার জন্য। আর কাফের বান্দার যখন কবরে শোনো এই কবরটা যেন জাহান্নামের একটা গর্ত হয়ে যায়, বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমার বন্ধুগণ, এই কবরের অবস্থা সম্পর্কে আমাদের একটু ভাবার দরকার। আমাদের দেহ নরম হয় না কেন? আমরা কেন ওয়াজে কেন আমরা নরম হই না? কোরআন হাদিসের আলোচনা শুনে কেন নরম হই না? মরণের কথা স্মরণ করার পরে কেন আমরা নরম হই না? চক্ষু দিয়ে পানি ঝরে না কেন? কেন আমার দেহ এত কঠিন? এই জন্য এটার একটা চিকিৎসা আছে, বলেন আলহামদুলিল্লাহ। চিকিৎসা নেই যে আমার দেহকে নরম করতে পারলে আমি কিন্তু সুস্থ। সুস্থ কতটুকু? আমার জীবনের পাপাচার কাজ, অনাচার, অত্যাচার, ব্যভিচার যত কাজ আছে সব কাজ ফিরে যাও, সব কাজ থেকে ফিরে আসব যদি আমার দেহটা সুস্থ হয়ে যায়, করা ঠিক কিনা? আর যদি আমার দেহ সেরকম কঠিন থাকে তাহলে আমার যত ওয়াজ মুসিবত হোক না কেন কাজে লাগবে না। এখন বই পুস্তক পড়ে যদি আমার দেহ নরম করতে না পারি, ওয়াজ মুসিবত শুনেও যদি আমার দেহ নরম না হয়, তাহলে আমার কি করণীয়? এটার ডোজ একবারে উচ্চ পাওয়ারের ডোজ। সেই উচ্চ পাওয়ারের ডোজটা হলো ঘরের দরজা বন্ধ করে দেন। রাতে যদি আলো থাকে তাহলে বাতিটা নিভিয়ে দেন। দিনের বেলা আলো আছে, জানালাগুলো বন্ধ করে নেন। সমস্ত নীরবতাকে সামনে রেখে আপনি কবরের ধ্যান করতে থাকেন, হাসরের ধ্যান করতে থাকেন, মিজানের ধ্যান করতে থাকেন, পুলসুরাতের ধ্যান করতে থাকেন, ভাবতে থাকেন আমার উপায় হবে কি। এভাবে আপনি কি করবেন? একদিন না, 2 দিন না, কমপক্ষে 40 দিন। কয়দিন? আমি একটা চিকিৎসা দিয়ে দিলাম, আমি একটা ব্যবস্থাপনা দিয়ে দিলাম। এই ব্যবস্থাপকের কথা অনুযায়ী কাজ করেন, দেখতে পারবেন 40 দিনের মধ্যে আপনার চক্ষু দিয়ে পানি ঝরা শুরু হয়ে গেছে। আপনার হাত পায়ের ভিতরে অন্যায় কাজ ছিল, সব হাত পা আপনার অন্যায় কাজ থেকে হাত পা ফিরে এসেছে। চোখের যে গুণা ছিল চোখের গুণা ফিরে গেছে। আপনি বাঁচাচ্ছিলেন, বচন ভঙ্গি বেশি খারাপ খারাপ ছিল, আরো বেশি বেশি বচন ভঙ্গি ছিল। নীরবতার ভিতরে আপনি এসে গেছেন, কথা বলতে মনে চায় না। আল্লাহকে বন্ধু বানাইয়া দেবে কানেকশন দেওয়ার কারণে আল্লাহর প্রিয় হাবিব হিসেবে, বান্দা হিসেবে গণ্য হওয়ার কারণে গোপনে 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 আল্লাহ পাকের কুদরতি করে আপনাকে আল্লাহ তুলে নিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কয়দিন? 1 ঘন্টা করেন, 2 বারে আধা ঘন্টা, আধা ঘন্টা 1 ঘন্টা করেন, 15 মিনিট করে করে 4 বারে আপনারা কি করেন? 1 ঘন্টা করে। যেভাবে পারেন নিজেকে সংশোধন করার জন্য চেষ্টা করে কবরের মুরাকাবা, মৃত্যুর মুরাকাবা, আমার অবস্থা কিরকম হতে পারে? আমি এত সুন্দর মানুষ, মরণের সময় আমার চেহারাটা বিবর্ণ হয়ে গেল, এটা মুরাকাবা। এরকম ভাবে আপনি চিন্তা ভাবনা করতে থাকেন। আমি এত সুন্দর মানুষ, সুঠাম মানুষ, দেহে এত শক্তি, আমার গায়ে আর শক্তি নাই, বিছানায় পড়ে গেছি। এখন প্রাণটাকে বাহির হবে, আমার নাকটা একদিকে হেঁটে পড়ে গেল, হেঁটে গেল, আমার চক্ষুটা মোদিত হয়ে গেছে, চেহারাটা ম্রিয়মাণ হয়ে গেল, আঘাতের কারণে কপাল ঝরে যাচ্ছে, আমার বুকের ভিতরে দুঃখের তো ভালো ঠিক গেল, বাচ্চারা বুকের উপরে পড়ে কান্নাকাটি করে, স্ত্রী গড়াগড়ি দিয়ে ফুলের ভিতরে কান্না করছে, বেহুশ হয়ে যাচ্ছে। আমার আপনজন বলে আর কেউ নাই, আমি একা এখন দুনিয়া থেকে বিদায় দিচ্ছি, আর আমার মায়ায় সকলে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমাকে কেউ ধরে রাখতে পারে না। আমার বুকের ভিতরে দুঃখের তুফান উঠে যাওয়ার কারণে নিঃশ্বাসটা মনে হয় বন্ধ হয়ে যাওয়া ভাব, খেচুরের কারণে মনে হয় আমার বুকের হাড়গুলো ভেঙে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছে। এরপরে হঠাৎ করে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, লোকেরা কান্না শুরু করে দিল, মারা গেছে মারা গেছে।
আরে এই সুন্দর দুনিয়া, এত সুন্দর করে বিল্ডিং করলাম, এত সুন্দর করে বাড়ি করলাম, এত সুন্দর করে সংসার পরিপাটি করেছি, এত সুন্দর করে সংসার করতে যে আমার জীবনটাকে পরিবারের লোকদের জন্য বিলীন করে দিয়েছি, সুন্দরদের সম্পদ করতে যে আমার জীবন শেষ করে দিয়েছি। এখন আমার সাথে আর কেউ নাই, আমি একা। আমি এখন মৃত্যুবরণ করলাম। আমি অন্য লোকদেরকে যেরকম দেখলাম, আমাকে এইভাবে তাড়াতাড়ি গোসল করার জন্য বাহিরে নিয়ে গেল। আমাকে বড়ই কথা গরম চড়ে গোসল দেওয়া হলো। লোকেরা এসে বলে একটা বারের জন্য মুখতে দেখাও। আমার চেহারা দিকে তাকিয়ে দেখে আগে যেরকম চেহারা ছিল সেরকম চেহারা আর নাই। আমার চেহারা ভেঙে গেছে, বিবর্ণ হয়ে গেছে। লোকেরা কান্না করে চোখের পানি গামছা দিয়ে মুছিতেছে। এইভাবে আমার জীবনের সর্বশেষ সময়কাল, যেই বাড়িতে আমি জন্ম নিয়ে যেই বাড়িটা এত সুন্দর করে গঠন করলাম, 60 বছর 70 বছর বয়স পর্যন্ত, 80 বছর বয়স পর্যন্ত আমি সেই বাড়িতে থাকতে পারি না। আমার সুন্দর গায়ে ড্রেস গুলো খুলিয়া সাধারণ নিম্নমানের কাপড় দিয়ে আমাকে গায়ে জড়াই দিয়ে 3 টুকরা কাপড় দিয়ে অনন্তকালের জন্য চিরবিদায়ের ব্যবস্থা করেছে। আমার কেউ নাই সাথে, আমার কেউ রাখেনি, আমাকে জীবন তারে বিদায় করে দেওয়ার জন্য ব্যবস্থা করলো। আমি বলতেও পারি না, বোঝাতেও পারি না, ভাই আমাকে তোমরা বাড়িতে একটু রাখো। আমার জবান বন্ধ। আমি এখন কাপড়ের ভিতরে আমি মোড়ানো অবস্থায়। আমাকে অনন্তকালের জন্য চিরতরে বিদায়ের জন্য এখন ওই খাটিয়ার উপরে উঠালো। খাটিয়ার উপরে উঠাইয়া 4 জন মানুষ বা সাথে আরো কয়েকজনে ধরে নিয়ে রওনা করলো। আমার আপন বাড়িতে থাকতে পারলাম না, যে বাড়ির জন্য জীবন দিয়েছিলাম সে বাড়ি রেখে অনন্তকালের জন্য আমাকে এখন নিয়ে যায় কবরের পাশে। কবরের পাশে নেওয়ার পরেও মনে মনে ভাবলাম না হয় একটু দেরি হবে, না দেরি তো হলো না। আমাকে কবরের ভিতরে সত্যি নিষ্ঠুরের মতো শোয়ে দিল। শুধু শোয়ে দেয় নাই, বরঞ্চ 2 জন মানুষ মাত্র পাশে থেকে এরপরে কি একটা দোয়া করার পরে বাসের সামনে দিয়ে ডাকিয়া শত শত মন মাটি দিয়ে আমাকে চাপা দিয়ে দিল। আমি অনন্তকালের জন্য দুনিয়ার সমস্ত আলোর থেকে আমি বঞ্চিত। আমি বিদায় হয়ে গেলাম, আর জীবনে কোনোদিন আল্লাহ পাকের পবিত্র নাম নিতে পারবো না, আর কোনো আমল করতে পারবো না। আমার জীবন শেষ, আমি আর কিছুই করতে পারবো না। আমাকে একা কবরে রেখে আসলো। একটু পরে মুনকির নাকির ফেরেশতারা এসে আমাকে ডাকছে, আমাকে সোয়াল করে। আমার পাশে 1000 মানুষ থাকলে আমাকে কোনো সাহায্য সহযোগিতা করতে পারে না, কোনো ঠিক কিনা? এরকম ভয়ঙ্কর একটা পরিস্থিতি দাঁড়িয়ে গেছে। এইভাবে মরণের কথাগুলো স্মরণ করে কবরের মোনাজাত করতে থাকেন। কয়দিন 40টা দিন যদি মরণের মোনাজাত করেন, আপনি একজন আল্লাহর ওলি হিসেবে গণ্য হবেন। আল্লাহ রব্বুল আলামিন তার রহমতের কুদরতি কোলে তুলে নেবেন। আপনি হয়ে যাবেন আল্লাহ পাকের মাহবুব বান্দা। দুনিয়া ভালো লাগবে না, আখিরাতের কাজ করতে ভালো লাগবে। বলেন সুবহানাল্লাহ। মালমানি তুমি নাবরিন লাকাল গারিকিল মুতাকাব্বিস। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কবর 2 অবস্থা থেকে খালি না, হয় জান্নাতের বাগান হয়ে যাবে, আর না হয় জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। জিসনিয়া বুসনিয়া এই সমস্ত জায়গায় যখন যুদ্ধ হয়, এক মা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার কোনো সম্পদ নাই, একটি মাত্র সন্তান আছে, আমি আল্লাহর ওয়াস্তে তাকে দান করলাম জিহাদের ময়দানে। বলেন সুবহানাল্লাহ। এই সন্তানের প্রতি কোনো দাবি নাই, শহীদের মা হয়ে উঠতে পারবো যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আর যদি যুদ্ধ করে বিজয় হয়ে ফিরে আসে গাজীর মা হতে পারবো। এজন্য আল্লাহ তোমার আমার ছেলেটাকে মুসলমান বাহিনীর সাহায্য করার জন্য, কাফেরদের এই দিনকে লুটে দেওয়ার কারণে তাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য আল্লাহ আমার সন্তানটাকে আমি যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলাম। দুঃখিনী মায়ের একটি মাত্র সন্তান, এই সন্তানকে নিয়ে
আল্লাহর দরবারে ফরিয়াদ করে, মাবুদ রে, আমি আমার এই সন্তানকে তোমার রাস্তায় আমি উৎসর্গ করলাম। আল্লাহ প্রেম, আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা, রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা থাকলে আপন সন্তানকেও মনে হয় যেন তাদেরকেও মনে হয় যেন ভালোবাসার আল্লাহ এবং আল্লাহ রাসূলের তুলনায় কম হয়ে যায়। কথা ঠিক কিনা? আল্লাহর মহব্বত যদি বেড়ে যায়। দিলেন যুদ্ধের ময়দানে পাঠিয়ে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করলেন। বলে সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দান থেকে খবর আসলো তোমার ছেলে শহীদ হয়ে গেছে। মা তার জন্য কোনো কষ্ট পেলেন না। চিন্তা করলেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে পড়ে আমার সন্তানটা শহীদ হয়ে গেছে রে। দাফন করে রেখেছে, অনেক দূরে গেছে যুদ্ধের ময়দানে, দাফন করে রেখেছে। মা যাইতে পারে নাই, সন্তানকে দেখতে পারে নাই। অনেকদিন পরে মনে পড়ে গেল, আরে আমার সন্তানের কবরটা কোথায়? মনে চাই একটু পাশে দাঁড়িয়ে দোয়া করি। এই জন্য জায়গায় চলে গেলেন যেখানে কবর দেওয়া হয়েছে। লোকদের জিজ্ঞাসা করা হলো, ভাই অমুক দিনে অমুক জায়গায় অমুক একটা লোক যে ইন্তেকাল করলো তার কবরটা কোথায়? লোকেরা শনাক্ত করে দেখালো এই কবরটা। বলে আমার ওই ছেলের কবরটা আমি খুঁজে দেখবো, মাটি সরিয়ে দাও। মাটি সরিয়ে দিয়েছে। বলে এই লোককে কি আর পাওয়া যাবে? বলে হ্যাঁ পাওয়া যাবে। সুবহানাল্লাহ। মায়ের আত্মবিশ্বাস, আমি আর কোনো কাছে তাকে উৎসর্গ করে নাই, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমি উৎসর্গ করেছি। বলে সুবহানাল্লাহ। আল্লাহর মহব্বত, তিনি জানেন 100 ভাগের মধ্যে 100 ভাগ সত্য। আমি আর কোনো উদ্দেশ্যে দেই নাই, একমাত্র দিনের উদ্দেশ্যে আল্লাহর রাসূল এবং আল্লাহর মহব্বতে দিয়েছি। আমার এই ছেলে মারা যায় না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কুরআন মায়ের পড়া ছিল। মা রাব্বে বলে তোমরা বলো কি? আমি তো দিয়েছি জিহাদের ময়দানে দ্বীন কায়েমের জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ওই লোকদেরকে মৃত বলো না যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে। সুবহানাল্লাহ বলেন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত থাকে তোমরা তা স্মরণ করতে পারো না, তোমরা তা বুঝতে পারো না। সুবহানাল্লাহ। দুঃখিনী মা জানেন আমার ছেলে মারা যায় নাই। আমার ছেলের নিয়ত ছিল যে আমার নিয়তটাই ছিল দ্বীন প্রতিষ্ঠা। বলে কবর খোঁজো। কবর খুঁড়ে দেখে ওই কবরের ভিতরে একটা লাশ পড়ে আছে। লাশের বুকের উপরে বিশাল বড় একটা অজগর সাপ। ভিড় বেঁধে সাপে, অজগর সাপে মুর্দাকে ধ্বংস করতেছে। বলে নাউযুবিল্লাহ। মা চিৎকার করে ডাকবে, বলে ও ছেলেরা, তোমরা কার কবর দেখে এসো? এটা আমার ছেলের কবর হবে না। সুবহানাল্লাহ বলেন। বলে আমি জানি এটা আমার ছেলের কবর না, তোমরা বলতেছো আমার ছেলের কবর। আমার ছেলের কবর এটা হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আমার ছেলের কবর হবে জান্নাতি কবর। বলেন সুবহানাল্লাহ। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে এই কবরটা যদি না হয় তাহলে এই পাশের কবরটা হবে। বলে এইটা খোঁজো। কবর খুঁড়ে মাটি সরিয়ে দেওয়া হলো। সবে মাত্র একটু ছিদ্র বের হয়ে আসলো। মাটি সরানোর পরে ছোট্ট একটু ছিদ্র বের হয়েছে। ছিদ্র বের হওয়ার সাথে সাথে কবর থেকে এত সুন্দর ঘ্রাণ আসলো। দুনিয়ার এরকম কোন ঘ্রাণ কোন জিনিসে নাই। এরকম সুন্দর ঘ্রাণ বের হয়ে সারা এলাকা মুখরিত করে ফেললো। বলেন সুবহানাল্লাহ। মা বলে এই যে আমার ছেলের কবর। সুবহানাল্লাহ। এই যে আমার ছেলের কবর, আমি আল্লাহর মহব্বতে দ্বীন প্রতিষ্ঠার জন্য আমার ছেলেকে উৎসর্গ করেছিলাম। এটাই হবে আমার ছেলের কবর। কত ভালো করে দাও, মাসাইল সরাই দাও। মাসাইল সরাই দেওয়া হলো। দেখে লাশটা তরুতাজা, গায়ের কাপড় কিছুই হয় নাই, নষ্ট হয় নাই। মা কবরের ভিতরে নামিয়া মাথার পাশে যে দাঁড়াইয়া
মুখের কাপড়টা খুলে দেখে তার আপন সেই সন্তান, যে সন্তানের জন্য নিজের জীবন দিয়েছে, নিজের প্রাণ দিয়েছে, জান দিয়েছে, সন্তানকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছে, আল্লাহর মহব্বতে সেই সন্তানটা কবরে পড়ে আছে। বলেন সুবহানাল্লাহ। কিছুই হয় নাই। মায়ের একটা কথা বিশ্বাস, আল্লাহ কোরআন শরীফে বলেছেন তারা নাকি মরে না। সুবহানাল্লাহ বলেন। ওই যে আয়াত একটু আগে বললাম, আল্লাহ কোরআন শরীফে বলেছেন তারা নাকি মরে না। তাহলে আমার ছেলের সাথে কথা বলবো, সুবহানাল্লাহ, ছেলেকে ডাক দিয়ে বলে, বাজান তোমার কোন জায়গায় আঘাত করেছে? ছেলে হাত দিয়ে ইশারা দিয়ে মাথার সাইডে দেখায় দিবে। বলেন সুবহানাল্লাহ। মা মাথার সাইডে রক্ত করে দেখে এখনো রক্ত, ওই রক্তটা হাতের ভিতরে, আঙুলের ভিতরে ভরেছিল। 2 মাস পর্যন্ত সাবান দিয়ে হাত ধুয়েছে, কিন্তু সেই সুগন্ধটা তার হাত থেকে যায় না। সুবহানাল্লাহ। লম্বা কথা কে আর বাড়াবো না ভাই, এই কথাগুলো অনেক লম্বা। তার মানে হলো কবর 2 অবস্থাতে খালি না, হয় কবর জান্নাতের বাগান আর না হয় জাহান্নামের গর্ত। তার প্রমাণ হলো